চট্টগ্রামে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে নগরীর সদরঘাট এলাকা থেকে এ অভিযান শুরু হয়। এতে জেলা প্রশাসনের নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস সহ 10টি সংস্থা এ উচ্ছেদ অভিযানে অংশ নেয়। 3টি জোনে ভাগ করে নগরীতে অভিযান চালানো হবে। প্রথমে নগরীর সদরঘাট থেকে বারেক বিল্ডিংয়ের মোড় পর্যন্ত 2 শতাধিক অবৈধ স্থাপনা ও পরবর্তীতে পতেঙ্গা এবং তৃতীয় মহড়া এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এদিকে উচ্ছেদ চলাকালে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও র্যাব সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে নগরীর সদরঘাট এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ, ধন্যবাদ। দেশের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদীকে বাঁচাতে অনেকটা দীর্ঘদিন পর হলেও আজকে থেকে শুরু হয়েছে কর্ণফুলী নদীর অবৈধ যে দখল, সেই দখলের উচ্ছেদ অভিযান। আমরা দেখেছি ঠিক সকাল 10টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সদরঘাট থেকে বারিক বিল্ডিংয়ের মোড় পর্যন্ত যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে এবং আমরা জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে 3টি জোনে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলবে। তো প্রথম দিকে যে জোনটি সেটি হচ্ছে সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত, যেখানে 200টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং এই 200টি অবৈধ স্থাপনা যদি উচ্ছেদ করা হয় সেক্ষেত্রে প্রায় 10 একর জায়গা উচ্ছেদ করা যাবে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে দখল আর দূষণে কিন্তু অনেকটাই বিপর্যস্ত ছিল এই কর্ণফুলী নদী। আর এই কর্ণফুলী নদীকে উচ্ছেদ করতে 2014 সালে আমরা দেখেছিলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জরিপ চালানো হয়েছিল। তখন 2181টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল এবং এরপরেও কিন্তু আরও এখানে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এই অবৈধ স্থাপনা যেগুলো চিহ্নিত করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, এরপরে কিন্তু আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছিল এবং 2016 সালের 16ই আগস্ট হাইকোর্ট এই কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে 90 দিনের সময় বেঁধে দিয়েছিল। কিন্তু তারপরও অর্থ ছাড় সহ নানা জটিলতার কারণে প্রায় 2.5 বছর অতিবাহিত হলেও কিন্তু তখন পর্যন্ত এই কর্ণফুলী নদীর পাড়ে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে অবশেষে ভূমি প্রতিমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয়ের অর্থ ছাড়ের আশ্বাসের প্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত কর্ণফুলী নদীর যে অবৈধ দখল উচ্ছেদ অভিযান সেটি আজকে থেকে কিন্তু শুরু হয়েছে। এবং আমরা দেখছি আজকে প্রাথমিক পর্যায়ে এই কর্ণফুলী নদীর যে উচ্ছেদ অভিযান, এখানে জেলা প্রশাসনের সাথে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, সিটি কর্পোরেশন, সিডিএ সহ প্রায় 10টি সংস্থার প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটি জানিয়েছে আসলে যেসব অবৈধ দখলদার রয়েছে সেটি যারাই হোক, যত প্রভাবশালী হোক, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। সেক্ষেত্রে অবৈধ দখলদারকে পেলে এবং যে অবৈধ কোনো কিছু পেলে সব কিছুই কিন্তু উচ্ছেদ করা হবে, এমনটি এখানে আমাদেরকে জানানো হয়েছে। এবং সকালে আমরা দেখেছি এই সদরঘাট এলাকায় বুলডোজার দিয়ে প্রথমে যে ভবনগুলো ছিল বা বিল্ডিংগুলো ছিল সেগুলো আমরা দেখেছি প্রথমে উচ্ছেদ করা হয়েছে। এরপরে আমরা দেখছি এখানে যেসব অবৈধ স্থাপনা রয়েছে এবং এখানে যারা থাকতো তারাও কিন্তু অনেকটা স্বেচ্ছায় তারা চলে যাচ্ছে এবং এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে কর্ণফুলী নদীকে বাঁচাতে এই উচ্ছেদ অভিযান খুবই দরকার ছিল এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এটিকে সমর্থন জানিয়েছে। কর্ণফুলী নদীকে বাঁচাতে হলে, চট্টগ্রামকে বাঁচাতে হলে এবং চট্টগ্রামকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদের কোনো বিকল্প নেই। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর সদরঘাট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। কাজল। চট্টগ্রামের সদরঘাট এলাকায় উচ্ছেদ অভিযানের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী